আগরতলার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানে কংগ্রেস ও বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা মুক্তি সংঘের উদ্যোগে রামনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে একটি আধুনিক শববাহী যান ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মানিক সাহা বলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেস নেতারা বন্দে মাতরমের যথাযথ সম্মান জানাতে জানেন না। যারা দেশের জাতীয় আবেগকে সম্মান করতে জানেন না, তারা কিভাবে দেশ পরিচালনা করবে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি বামেদেরও কটাক্ষ করে আন্দোলনের নামে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিজেপি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, ত্রিপুরায় রাস্তাঘাট ও স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক উন্নতি হয়েছে। জিরো টলারেন্স নীতি নিয়ে স্বচ্ছতার সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান মানিক সাহা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এরপরে আমি দেখে নিচ্ছি তৃপ্তি দেব, সবুজ সাথীদের তৃপ্তি দেবজানকে আমরা এবং এর জন্য উনি কোনো নেশা জাতীয় দ্রব্য বিক্রি করেন না। সরকার জানালো ওনাদের পাশে দাঁড়ানো মানে আমাদের সমাজের এভাবেই যেন অনুরোধ করছি একটি উষ্ণ করতালির দ্বারা জানান। মঞ্চে উপবিষ্ট বিবৃতদের অনুরোধ করছি তুলসী গুরুত্ব একাদশো ভায়ঃ বিশ্বরূপদর্শনযোগঃ স্বল্পং শ্লোকং একটু আড়েন, একটু আড়েন। চলতে পারছেন না। রক্ত দেওয়াটা সবারই কর্তব্য। রক্ত দেওয়াটা জিনিস এটা কৃত্রিমভাবে দিতে হয় না, ঠিক আছে না? মানুষ হিসেবে আমাদের সবারই কর্তব্য। বলবো যে আমি তার তীব্র আমি জানাচ্ছি, করা উচিত হয়নি এবং সমস্ত মানুষ এর বিরোধিতা করা উচিত। আজকে ক্লাবে আমি এসেছি, আমি বারবার বলছি ক্লাবের মধ্যে সব চিন্তাধারার ব্যক্তি থাকে, কিন্তু আমি একটা এখনো আমি বুঝতে পারি না এখনো যে যারা ইন্টেলেকচুয়াল ক্লাস, আমি তাদের কাছে আবেদন করবো, আপনারা কি এগুলো একবার ভাববেন না? একবার ভাবুন আপনারা কাদের সাথে আপনারা এতদিন ধরে ওদের সাথে আপনারা ছিলেন। ওরা তো বাইরে মুখোশ আর মুখ দুটো আলাদা। গণতন্ত্র ওরা মানে না, আর আজাদি ঝুটায়। আর কালকে আমি দেখলাম এত সুন্দর ভাবে মানে এত ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে পার্টির সামনে যেভাবে স্বাধীনতাকে উদযাপন করছে, মানে সত্যি অবাক লাগে এবং বলবে যে ঐতিহাসিক ভুল ছিল, আগে আমরা করিনি, এখন একটু বেশি করে করছি। ঠাকুর দেবতা তো ওরা মানেই না। সেদিন দেখলাম একজনকে ঠাকুরের পুজোও করছে। তো এই যে অবস্থা এখন দাঁড়াচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে খুব করে এখন অশ্রু ধরাচ্ছে, আর এই নেতাজি সুভাষ বোসকে ওরা তেজর কুকুর বলেছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছেন ওনারা? যে ভুলছোয়া কবি। আর এখন রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের শব্দ এইসব নিয়ে পুরো সাংঘাতিক ভাবে এবং চিন্তা ভাবনা আছে। যারা যারা আছেন সবাই পাবেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে যাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন রাজনীতি করেননি, সেই সব ফ্যামিলির থেকে একজন দুজন করে রাজনীতিতে আহ্বান। আদারওয়াইজ এই দেশকে, এই সমাজকে বাঁচানো যাবে না। কারণ সবসময় একটা
আমাদের সবসময় একটা ধ্যান ধারণা দেয়। একটা ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, কি আমরা শুনতাম ছোটবেলায়, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, পলিটিক্স ইন দ্য থার্ড ক্লাস গেম প্লেড বাই দ্য ফোর্থ ক্লাস পিপল। যদি এইরকমই হয় তাহলে তো দেশ কিভাবে আগে বেরোবে? আমাদের তো এই যে বিষয় যে আমারও রাইট আছে, আমিও সেখানে যেতে পারি, খালি একটু সাহস দরকার এবং সাহসের জন্য প্ল্যাটফর্ম দরকার। এবং এই কাজটা আমাদের সরকার আসার পর আমি গ্যারান্টি দিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা করছি। যেখানে যে সমস্যা হচ্ছে আমরা সাথে সাথে সেখানে যাচ্ছি। আমি বলছি না 100% হয়ে মানে করতে পারছি, কিন্তু আমরা চেষ্টা চলছে এখন। কারণ এই গুণে ধরা, এই ভাইরাসে ধরা এই সমাজকে ঠিক করা, যারা এতদিন ধরে দেশ চালিয়েছে তারা এইগুলোকে নষ্ট করে দিয়েছে। আজকে 12 বছরে আজকে কোথায় ভারতবর্ষ আজকে চলে গেছে। এদেরকে দিয়ে এই দেশ চালানো যাবে না, রাজ্য চালানো যাবে না, অসম্ভব। ওদের মানসিকতায় ওই পর্যায়ে এখনো বিদেশি চিন্তাধারায় ওনারা চলেন, দেশাত্মবোধের ভাবনাই নেই। আজকে বন্দে মাতরম কথাটার অর্থ হার ঘর তিরঙ্গা। আজকে 75 সীমান্ত গ্রামের কথা যদি আমরা বলি, 75 সীমান্ত গ্রাম ভিড় का नाम কি বলছেন যে माननीय प्रधानमंत्री जी, मैं चौकीदार हूं, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। মাকে সম্মান দেওয়ার জন্য উনি কি বলেছেন, যার যার ব্যক্তিগত মার নাম দিয়ে যার যার মার নামে এক পের মুখে নাম, মেরা মাটি মেরা দেশ। বারবার বলছেন যে যতক্ষণ ধরে আমাদের দেশাত্মবোধের ভাবনা না হবে ততক্ষণ ধরে আমরা প্রথম এবং দ্বিতীয় স্তরে আমরা প্রথম হয়েছি, এমনিতে হয় না। আমরা ট্রান্সপারেন্সির মধ্যে কাজ করছি, চাকরি হোক যাই হোক, যেটাই আমরা দিচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে। এর বাইরে আমরা কোন অবস্থায় আমরা যাবো? আমি জানি অনেক সমস্যা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, স্কুল কলেজ, সেইগুলো আমরা আস্তে আস্তে করে এগুলো ঠিকঠাক করছি। এখন এখানে ড্রেনের এই অবস্থা, ড্রেনগুলো এখন পাকাপোক্ত হয়েছে, জল এখানে জমলেই দেখুন ফটো তুলে। এখন তো ওই মোবাইল যে এটাকে AK-47 না বলে আমি নাম দিয়েছি AK-48।